মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করছিলে আমার ফোন নিয়ে? এই সমস্ত বুজরুকিতে আপনারা বিশ্বাস করেন? আপনার কি মনে হয় যা দেখলেন আমি যা করলাম এগুলি বুঝলো কি? অবশ্য না না, উনি তেমন কিছু করেন নাই। ভাব জমিদার বাবু, আপনার আর কিছু কম লাগবো না। বৈষ্ণব বাবা, আপনি যদি পারেন তাহলে প্রমাণ করে দেখায়েন আমি যা করলাম এগুলি বুঝলো কি? আসি। মা মাগো মা, মা জয় মা, মা মাগো জয় মা, জয় মা। নিলাম আমি এই চ্যালেঞ্জটা, আমি নিলাম। ওই ভূত আমি তাড়িয়ে দেখাবো। ওখানে তো আন্টির হাতে ফোনটা দেখলাম না, তার মানে এই ঘরেই আছে। আমাকে খুঁজতে হবে। এখানেও তো নেই। দূর, ফোনটা কোথায় রেখেছে? ফোনটা না পেলে তো নাম্বারটাও পাবো না। ওই ঘরে রাখেনি তো? এই তো লক কর। থ্যাংক গড, থ্যাংক গড, লক করা নেই। কি করছিলে আমার ফোন নিয়ে? আমি মাকে ফোন করতে যাচ্ছিলাম। মানে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে তো, সেই জন্য আমি তোমার ফোনটা দেখলাম এখানে আছে, সেই জন্য একটু মাকে ফোন করতে যাচ্ছিলাম। মিথ্যে কথা একদম বলবে না গুঞ্জা। আমি মিথ্যে কথা বলছি না আন্টি। এত মিথ্যে আসে কোত্থেকে তোমার? কি খুঁজছিলে বলো, কি খুঁজছিলে? কি হয়েছে দিদি ভাই? গুঞ্জা কি হয়েছে গো? শোনো গুঞ্জা, একটা কথা তোমাকে পরিষ্কার জানিয়ে দিই। এতদিন যেটা ভদ্রতার খাতিরে বলতে পারিনি, আমি তোমাকে এতটুকু বিশ্বাস করি না। কেন আন্টি? আমি কি এমন করেছি? আর যা কি খুশি বোঝাও, আমাকে নয়। তুমি আমাকে এসব কথা কেন বলছো? আমি কলকাতা থেকে রোদ্দুরের জন্য এখানে ছুটে এসেছি। এলে কেন সেটাই আমার প্রশ্ন। রোদ্দুরের বিয়ে হয়ে গেছে জানো না তুমি? তুমি আমাদের বাড়িতে আসতে আমি সেটাই অপছন্দ করতাম। আর এইখানে এত দূরে তুমি রোদ্দুরের জন্য ছুটে এলে কেন? দিদি ভাই এরকম করে বললে কি করে হয়? ওরা তো অনেক দিনের বন্ধু। মাঝখানে তুই একটাও কথা বলবি না মেজ, একটা কথাও না। ও আমার ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল। কি জন্যে, কোন সাহসে, কি উদ্দেশ্য নিয়ে বল? জিজ্ঞেস করেছিলাম, উত্তর দিতে পারি। আমি তো তোমাকে বললাম আন্টি, তুমি আমাকে না বিশ্বাস করলে আমি কি? বিশ্বাস করার মতন কথা তুমি বলনি গুঞ্জা। শোনো গুঞ্জা, তুমি ফিরে যাও। যে কারণে এসেছিলে সেটা তো এখন আর হচ্ছে না। এখানে পড়ে থাকবে কেন মিছিমিছি? যাও, বাড়িতে গিয়ে নিজের মায়ের সঙ্গে মুখোমুখি বসে কথা বলো। তুমি এভাবে বললে? ছি 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 ছি, ওকে তুমি তাড়িয়ে দিচ্ছ তার মানে? গুঞ্জাকে এখানে নিয়ে আসার ব্যাপারে তোর বেশি উৎসাহ ছিল শুনেছি গোলের মুখে। শোন মেজ, ও চলে যাবে, তুইও চলে যাবে। তোরা যে কারণে এখানে এসেছিলি এখন তো আর সে কারণটার দরকার হচ্ছে না।
এখন তো আর খোঁজা হচ্ছে না ওদের, তাই হাই কমিশনারকে আমাদের আর কোনো দরকার নেই। কিন্তু দাদাকে বলছি ব্যবস্থা করতে। দিদি ভাই, তুমি ওর সাথে সাথে আমাকেও এইভাবে। কুটুম বাড়ি, এতগুলো লোক এখানে থাকাটা ভালো দেখায় না। শুধু খালি নিজের অপমানটা বুঝলে না, তোমার জন্য আমাকে যে কিরকম অপমান সহ্য করতে হলো সেইটা বুঝে ভাবছো না? খারাপ লাগছে না তোমার? আচ্ছা গুঞ্জা, তোমার কোন দরকার ছিল বলো তো? কোন দরকার ছিল তোমার দিদি ভাইয়ের ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করবার? আরো বটে তুমি, সত্যি আমি পারছি না আন্টি, আর আমি পারছি না সহ্য করতে। আমার তো মনে হচ্ছে রোদ্দুর আর ময়না ইচ্ছে করে লুকিয়ে আছে। ওরা হয়তো কোথাও গিয়ে একটা হানিমুন করছে। আমি আর সহ্য করতে পারছি না। সেই কারণেই আমি ওই ফোন নাম্বারটা জোগাড় করে একবার যোগাযোগ করতে চাইছিলাম। কি লাভ হলো তোমার? ফোন নাম্বার কি পেলে? উল্টে নিজের নাম্বার তুমি খোয়ালে। আন্টি ঠিক আছে, আজ আমার সাথে যা হলো সেটা আমি মনে রাখবো। তুমি যত আমাকে রোদ্দুরের থেকে সরাবার চেষ্টা করবে, আমি ততই ওর কাছে যাব। দেখে নিও তুমি। বলছি যে ওই তখন যে জায়গা থেকে ফোন এসেছিল সেটার নামটা জানতে পারলে? না, আমি শুনিনি ভালো করে। বলেছিল কিন্তু আমার মনেও নেই, আর আমি ভালো করে শুনিনি। আরে বাবা, ওইটাই তো জানো, ওইটাই তো আমি দিদিভাইকে জিজ্ঞেস করছিলাম, তো আমাকে এমনি খ্যাক খ্যাক করে উঠলো। আমাকে একটু জেনে জানাও না। তোমার কি মাথাটা খারাপ নাকি? হ্যাঁ, এইসব ঘটনার পরে আবার নাম? শোনো দিদিভাই না, ওই কলকাতা যাওয়ার কথাটা ভদ্রভাবে বলেছে এতক্ষণ। হ্যাঁ, এবার দুজনকে একেবারে তাড়িয়ে দেবে। আমি পারবো না। আন্টি শোনো না, বলছি যে একটু মনে করো না, একটু মনে করো। দেখো ঠিক মনে পড়বে। জায়গাটার নামটা একটু ভাবো। বললাম তো আমার কিচ্ছু মনে নেই। বলেছিল তখন, আমি ভালো করে শুনতে পাইনি পুরোটা। একটু ভাবো, একটু মাথায় জোর খাটাও, মনে পড়বে। জোর খাটাও, মনে পড়বে। ভাবো। না, জায়গাটার নাম, কি নামটা কি মনে করো? পান। কি? পান। হ্যাঁ, মানে জায়গাটার যেটা নাম তার মধ্যে পান শব্দটা ছিল, এটুকু মনে আছে, আবার বাকিটা মনে নেই। পান? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।